নমস্কার বন্ধুরা, এইচএম ব্লগসে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি এসেছি এক দাদার ফার্মে। তো এই দাদার মাচা তো মুরগি আছে এবং লিটারও মুরগি আছে। তাই আজ আমরা জেনে নেব দাদার কাছ থেকে মাচায় মুরগি ভালো হয় না লিটারে ভালো হয়, কোনটায় বেশি প্রফিট এবং কোনটায় কাজ করতে সুবিধা, সমস্ত কিছু জানবো দাদার কাছ থেকে। তো চলুন। আচ্ছা দাদা, তুমি তো লিটারও চাষ করছো এবং মাচাতেও করছো, তো তুমি লিটারও করছো প্লাস মাচাতেও করছো, কোনটায় কেমন প্রফিট আছে, কেমন আছে কি আমাদের যদি দর্শককে একটু বলো খুব ভালো হয়। আর তুমি মোটামুটি কত বছর ধরে ফার্ম করছো? আমরা 10 বছর হয়ে গেল। 10 বছর। আচ্ছা, 10 বছর কি তুমি লিটারে করেছো না মাচায় করেছো? লিটারে। মাচা কতদিন করা হলো তোমার? আচ্ছা, 2 বছর হলো। 2 বছর হলো। তো এখন তুমি কি বুঝছো, মাচায় প্রফিট না লিটারে প্রফিট? প্রফিট না, মাচার মুরগিটাই ভালো হয়। ভালো হয়। কাজের সুবিধা কেমন, কোনটা দেখি হয়? কাজের সুবিধা হতে মাচাটাই সুবিধা। কি কি বেনিফিট তুমি পাও মাচায়, যে মানে কি কি কাজ তোমার করতে হয় না, বা কি কি লাভ তুমি পাও মাচার মধ্যে? তার মধ্যে তোমার লাভ মানে কি লিটার লাগে না এসব কি কিছু? এটা তো কত লাগে না। আর কি যে মুরগি যে পায়খানাটা করো ওইটা পরিষ্কার করার কিরকম কষ্ট কি? তো কষ্ট আছে, পেশে তো কষ্ট নয়। কতদিন পর পর পরিষ্কার করতে হয়, কিরকম কি? আমি হিসাবে 3 দিন। 3 দিন পর পর? এটা কি ছোট বাচ্চা না বড় অবধি 3 দিন পর পরই? বড়দের ছোটদের হয় না। ছোট তো হয় না। চলো দাদা, যেতে যেতে কথা বলে। লিটারে কত পাখি আছে তোমার? 1500। আচ্ছা, তোমার মাচায় কত আছে? 1700-1800-র মতন আছে। আচ্ছা, তো এই পাখির যে বডি ওয়েট আছে ওই পাখির সাথে মানে কি অ্যাডজাস্ট আছে, মানে এই পাখির বেশি আছে ওই পাখির কম আছে, না এই পাখির বেশি আছে ওই পাখির কম আছে? মাচার পাখির বেশি বডি ওয়েট আছে। এইটার মধ্যে ফ্যান, স্ট্যান্ড ফ্যান দুটো দিয়েছো? আচ্ছা আচ্ছা। ওইটার মধ্যে ফ্যান কি লাগা আছে? এটা 4টে লাগানো আছে, দুটো স্ট্যান্ড, দুটো সিলিং। আচ্ছা আচ্ছা। আর ওই তোমার মাচা ফার্মে 6টা। আমি সাথে 4 জন। 4জন কাজ করো? বাহ, সুন্দর। দুটোই তো অটো। হুম। এখন চলেছে দাদার মাচা ফার্মে 18 থেকে 20 ফুট চড়া হবে। 18 ফুট চড় আছে। হ্যাঁ, 18-20-র মধ্যে চড় আছে। মাঝে 2 ফুট রাস্তার গ্যাপ রেখেছো। আচ্ছা, তো এইখানে যে তোমরা এই খাবার টাবার দেওয়ার সুবিধা হয় তো লিফটিংয়ের সময়? মাঝের পাখিটা কিভাবে ধরো লিফটিংয়ের সময়? তাড়াতে হবে বা চেপে ধরতে হয় নাকি? আচ্ছা, চলো দাদা আগে চলো। এটা তোমার কত ফুট লম্বায় আছে মোটামুটি? কত পাখি আছে এই ফার্মটায়? 2000 পাখি, 2000 সেট। আচ্ছা, কত পিস ফ্যান কত পিস দিয়েছো? 6টা। 8টা ফ্যান? 8টা ফ্যানে সাফিসিয়েন্ট হয়ে যায়? তোমার ছাউনিটা তো তোমার শহর বা কাশির আছে, যাই হোক ঠান্ডা আছে, খুব ভালো। তুমি দুটোই চাষ করছো, লিটারও করছো প্লাস মাচায় করছো, তুমি কোনটা ভালো বলছো? ভালো বলতে এটা পরিষ্কার থাকবে। মাচাটা পরিষ্কার থাকে। আর কি কি মাচায় বেনিফিট পাও? মুরগিটা ভালো থাকে, মানে লিটারে যে রোগ ব্যাধি আছে সেটা পাও না, আর লিটারের যে খরচা সেটাও বেঁচে যায়। তো এইগুলো পরিষ্কার করতে একটু একজনকার খাটালি আছে। 3 দিন পর পর ফেলাতে হয়। 3-4 দিন পর পর ফেলাতে হয়। কিন্তু লিটার হলে কি তোমাকে লিটার নাড়াচাড়া করলে হয়ে যায়, কিন্তু তোমার লিটারের খরচাটা লেগে যায়, আর এখানে লিটারের খরচাটা বেঁচে যাচ্ছে। আচ্ছা দাদা, তোমার মাচাটা করতে কত টাকা খরচা হয়েছে মোটামুটি 2000 মুরগির জন্য? মোটামুটি একটা 70,000। আচ্ছা, 70,000 খরচা হয়েছে। এই যে দাদা মাচা করেছে
প্রত্যেকটা আপনারা দেখতে পারবেন যে সিমেন্টের খুঁটি দেওয়া আছে, সিমেন্টের খুঁটি প্রত্যেকটা দিয়েছে এবং প্লাস্টিকের নেট আছে, বাঁশের বাতা দেওয়া আছে, খুব সুন্দর করে করেছে। আপনারাও চাইলে করতে পারবেন। দাদা শীতের দিনের ব্যবস্থা কীরকম কী করা আছে? হ্যাঁ, মানে কিভাবে তুমি শীতের দিনে কিভাবে বাচ্চাকে বোর্ডিং করো? না বোর্ডিং তোমার তো ওই বেডে ওইটা ওইখানে পুরো ফুল বোর্ডিং ওইখানে। আচ্ছা, এইখানে যে এই যে এত এত চুলো চাপানো আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এই যে চুলোগুলো আছে এইগুলা কি এই বেডিংয়ে দেওয়া হয় না ওই বেডিংয়ে? এই বেডিংয়ে গ্যাস, মানে এই বেডিংও হিট দিতে হয় শীতে? আচ্ছা 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 আচ্ছা, এইগুলো আগে কাজ হতো? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তাহলে এখন কি মনে হচ্ছে যে নিচের থেকে মাচাতে করাটাই খুব ভালো হয়? হ্যাঁ। আর ওই যে তোমার একটা মুরগি নিচে নেমে গেছে, ও কি ঝাঁপায় নেমে দিনছে? ও আচ্ছা আচ্ছা। তো এটা তাহলে আর একটু করে নেট উঠে দিলে হয়তো পড়বে না মনে হয়। কেন? ও আচ্ছা আচ্ছা, খাবার টাবার দিতে অসুবিধা হবে, যে ডিঙ্গার ফিঙ্গার পরিষ্কার করার অসুবিধা হবে। ইয়াতে কিছু অসুবিধা হবে না যে মুরগিটা পড়ে দিল কি কিছু? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে যখন আবার তুমি ফার্মে আসবে তখন আবার তুলে দিবে ওকে? হ্যাঁ। দর্শককে কোনটা করতে বলতে পারি, মানে কোনটা করলে ভালো হয় দর্শকের, মাচাতে না লিটারে? যেখানে যেমন খাটবে সেরকম প্রফিট হবে। মানে কিরকম কিরকম লিটারে কেমন আর মাচাতে কেমন? লিটারে সব পরিষ্কার করতে হবে, মাচার থেকে যে গু আছে সে গু বেশ রাখা চলবে ফার্মে। আচ্ছা আচ্ছা। আর মুরগির পেছনে খাটতে হবে। মুরগির পেছনে খাটতে হবে, মানে মুরগি কি চাইছে সেটা দেখতে হবে। 1 ঘন্টা 1 ঘন্টা 8 ঘন্টা পর পর মুরগি লোড়াতে হবে। আচ্ছা আচ্ছা, মুরগিকে 1 ঘন্টা 8 ঘন্টা পর পর উঠাতে হবে একবার করে? উঠাতে হবে, জল খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা। যে যারা পোল্ট্রি ফার্ম নতুন কেউ করতে চাইবে তাদের উপরে কিছু বার্তা তুমি দিতে চাও, যে কি করলে ভালো হবে না হবে, তাদের উদ্দেশ্যে কিছু বার্তা, নতুন বা পুরনো যারা আছে তাদের জন্য? মুরগির পেছনে খাটতে হবে, পেছনে পেছনে ছুটতে হবে। আচ্ছা আচ্ছা, মুরগির পিছনে খাটতে হোক প্রচুর, খাটলে পয়সা হবে। ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ। দাদা আপনার নামটা যদি বলেন একবার। চন্দন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।